হাই গুড মর্নিং, আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ডেকোরেশন করা হচ্ছে, আরো হবে, আরো হচ্ছে, সব কিছু হয়ে গেছে তো তাবলু মাসি রেগে গেছে এই নিম পাতা কাটতে কাটতে। এগুলো সব করা হয়ে গেছে আমাদের, আর এই নিম পাতা কাটতে কাটতে তাবলু মাসি রেগে গেছে। আমার অবস্থা তো আরো খারাপ, মানে খুবই খারাপ অবস্থা এসব করতে করতে। কটা বাজে এখন বলতো? এখন বাজে হচ্ছে 12:13। 15 ওই আর কি অবস্থা, এখন এই গোলাপ ফুল ছাড়াচ্ছি বসে বসে। ফাইনালি আমি আর তাবলু মিলে মনের মতো করে ডেকোরেশনটা করেছি, বাট এখানে এসে দেখি এইটা খুলে গেছে। তো যাই হোক, আমরা কোনোভাবে সামলে নিয়েছি। এখন বেলুন ঠিক করছি, বেলুন বেলুন সব বেলুন নিয়ে যাচ্ছে, বেলুন ঠিক করছি। আমাদের তো ইচ্ছা ছিল পুরো গাড়িটাকে বেলুন দিয়ে সাজাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কোনো রকমভাবে অল্প বেলুন আমরা নিয়ে গিয়ে এইটুকুই করতে পেরেছি। অবস্থা খুব খারাপ, গরমে খুব খারাপ অবস্থা। আমরা বাইরে গাড়ির সমস্ত ডেকোরেশনগুলো করছিলাম, আর ওদিকে তো আমাদের জামাইবাবু সমস্ত ফর্মালিটিস মেনটেন করে ব্যাস দিদিকে আর পুচকুকে নিয়ে চলে এসেছে। কিন্তু জানো তো, হসপিটালের সামনে বেশিক্ষণ তো গাড়ি দাঁড় করতেই দেয়নি, পিছন দিকে আরও গাড়ির প্রচুর জ্যাম হয়ে গেছিলো। তো আমরা কোনো রকমভাবে এইটুকুই করতে পেরেছি। আমাদের তো ভীষণ ইচ্ছা ছিল দিদি বেরিয়ে আসবে আর আমরা ফুল ছড়াবো এইভাবে, কিন্তু সেটা হয়েইনি। যাই হোক, আমরা তারপর বাড়ি ফিরলাম, আর তাকে দেখো, সে মায়ের কোলে একটা চুপটি করে শুয়ে আছে। আমরা তো ভীষণ ভয় পাচ্ছিলাম যে ডেকোরেশনটা নষ্ট না হয়ে যায়, কারণ একসময় বৃষ্টি হচ্ছে, একসময় রোদ হচ্ছে। যাই হোক, খুব ভালো ছিল আর সমস্ত কিছু খুব প্ল্যানফুলি সাকসেসফুলি হয়েছে। বস বস বস। আমাদের ছোট্ট লক্ষ্মীকে নিয়ে আমরা তো ঘরে চলে এসেছি। এবার একটু ছোট্ট করে কেক কেটে সেলিব্রেট করার পালা। এটা সত্যি ভীষণ ভালো কেটেছে, ভীষণ মেমোরেবল একটা দিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই।